আমরা চলে এসেছি, বলো আমাদের সিট পেয়ে গেছি, আমাদের শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছো তোমরা জানিও, আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরা সবাই খুব ভালো আছি। সুস্মিতা শ্রাবন্তী ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে সন্ধ্যাবেলা একটা নতুন ব্লগ স্টার্ট করছি। তো নতুন ব্লগ কেন বললাম একটু পরেই বুঝতে পারবে। অনেকদিন কোনো ব্লগ দিই না, তো ভাবলাম যে আজকে যখন বেড়াতেই যাচ্ছি একটা ব্লগ দিয়েই দিই। তো আমরা পুরুলিয়া যাচ্ছি, অযোধ্যা পাহাড়। তো তোমাদের সবার সঙ্গে শেয়ার না করে তো আমি থাকতে পারছি না, তো সেই জন্য ভাবলাম যে সন্ধ্যা থেকেই ব্লগটা স্টার্ট করে দিই। তো যাদের সঙ্গে যাব এবং যারা যাব এখনো দুজন মানুষ এখনো বাড়িতে ফেরেনি, তারা ডিউটিতে আছে বলতে বেরিয়ে পড়েছে, এই বাড়িতে ঢুকো হয়ে গেছে আমার দাদা ভাই আর তোমাদের দাদা ভাই। তো ওরা তো এখনই পৌঁছে যাবে বাড়িতে, আর আমি দিদি ভাই আমরা সবাই রেডি হচ্ছি, আমরা সবাই যাব। বাবা আর মা বাড়িতে থাকবে, এদিকে কাকা কাকিমা বাড়িতে থাকবে, আমরা সবাই মিলে যাচ্ছি। তো আমার দাদা যাদের সঙ্গে বেড়াতে যাচ্ছি সেই দাদা আমাকে বলেছে যে সুস্মিতা পুরুলিয়া যাচ্ছি আমরা সবাই মিলে, তুমি যখন বাড়ি থেকে বেরোবে ঠিক তখন থেকেই ব্লগ করবে। ভেবেছিলাম যে আমি ওখানে গিয়েই ব্লগ করব, কিন্তু দাদা যেহেতু বলেছে তো সেহেতু ভাবলাম যে ব্লগটা স্টার্ট করেই দিই। তো এখনো তো তারা এসে পৌঁছায়নি, তো আমি ততক্ষণ একটু রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে সব রেডি করে ফেলেছি, সব গোছগাছ করে ফেলেছি। তো তেমন কিছু নেব না, যেহেতু একদিনের ট্যুর, আজকে যাচ্ছি কালকে দিনটা থাকবো, পরশুদিন ব্যাক। তো অল্প গোছগাছ করেছি। তোমাদের দাদাভাই বলেছে কিচ্ছু নেবে না যেন ব্যাগ ভারী না হয়, তো সেইভাবে গোছগাছ করে নিয়েছি। তো তোমাদের দাদা ভাই বাড়িতে আসুক, 10টার সময় আমাদের বাস ছাড়বে, আমরা বাড়ি থেকে 9টার সময় বেরোবো, 9টার সময় আমাদের গাড়ি চলে আসবে। তো তার মধ্যেই আমাদের সবটা গুছিয়ে ফেলতে হবে। তো দেখতে থাকো অযোধ্যা পাহাড়, চলো ঘুরে আসি সবাই মিলে। এই দেখো আমাদের গোছগাছ আমি রেডি করে নিয়েছি, অল্প ছোটই লাগেজ করেছি যাতে বইতে না হয়। আমি বাবা ওসব বইতে রইতে পারি না, ওই জন্য ছোট নিয়ে নিয়েছি, অল্পের মধ্যে। তোমাদের দাদা ভাই বলেছে যা নেবে অল্প অল্প, ওখানে গিয়ে চেঞ্জ বেশি চেঞ্জ করার সময় পাবে না, তো সেহেতু অল্প অল্প নেবে। যা এটা যেন না হয় যে বইয়ে নিয়ে যাচ্ছে আবার বইয়ে নিয়ে আসলাম, শুধু বইয়ে নিয়ে যাওয়া নিয়ে আসা, এটাই হলো, আমি কিছু পড়তে পেলাম না। তো সেই জন্যই অল্প অল্প জিনিস সব নিয়ে নিয়েছি। তো চলো ঘুরে আসি পুরুলিয়া থেকে। তো আমি জানি না যে তোমরা কারা কারা গেছো, তো আমি তো প্রথমবার যাচ্ছি, আমার খুব আনন্দ হচ্ছে গো, আমি কখনো যাইনি, এই প্রথমবার যাচ্ছি। তো তোমরা কে কে গেছো একটু কমেন্ট করে জানাবে, আর পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না, কোথাও স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করা যাবে। তো চলো, এই দেখো সব রেডি করে নিয়েছি, আর 2টো জলের বোতল নিয়েছি যাতে জলের সমস্যাটা না হয়। জল আমি ওখানে পেয়ে যাব, কিন্তু আমার জলটা আমার প্রচুর লাগে, আমি অনেক জল খাই, সেহেতু আমি 2 লিটারের 2টো বোতল নিয়ে নিয়েছি, আর গরম জল একটাই নিয়ে নিয়েছি। আর খাওয়া দাওয়া তো এখান থেকে করেই যাব, আর ওখানে গিয়েও তো যাই হোক কিছু খাওয়া দাওয়া করবো, সেই জন্য খাবার কিছু নিইনি। তো চলো রেডি হতে হবে, তোমাদের দাদা ভাইও ফিরে পড়বে আর কিছুক্ষণের মধ্যে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে রেডি হতে হবে। তো এই দেখো ঘড়িতে কটা বাজে, 7:30 বাজে। তোমাদের দাদা ভাই চলে এসছে, আমার দাদা ভাই এখনো এসে পৌঁছায়নি। আর যতই বলি না কেন যে লাগেজটা একটু ছোট হবে, কিন্তু সেটা হবার নয় গো, যেখানেই যাই না কেন। আমি তো ছোট ব্যাগই গুছিয়েছিলাম যে বইতে কষ্ট হবে না বলে, তো সেটাতে আর হলো না, আবার বড় একটা ব্যাগ বার করতে হলো। তো তোমাদের দাদা ভাইকে আমি বলছি যে ছোট ব্যাগটাই হবে না মনে হচ্ছে, বলছে আর কি, তাহলে একটা বড় ব্যাগই নিয়ে নাও, কোথাও বেড়াতে যাওয়া বড় কিছুই লাগবে, ছোটতে আর হবে না। তো এই দেখো আমি গুছিয়ে নিয়েছি আবার এই বড় ব্যাগটা। তো বলছে যে বাড়ি থেকে যাচ্ছি, যাই হোক ব্যাগটা একটু খালি খালি আছে, যদি ওখানে গিয়ে আবার কিছু কেনাকাটা করি ব্যাগটা তো ভর্তি হয়ে যাবে, ছোট ব্যাগটা নিলে তো ওটা হবে না, বাড়ি থেকেই তো পুরো ভর্তি হয়ে গেছিল, তো সেই জন্য ওটা চেঞ্জ করে আবার এটা নিলাম। তো আমাদের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, একটু পরে আমরা খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নেব, তারপর আমরা আবার 9টার সময় গাড়িতে উঠবো, 9টার সময় আমাদের গাড়িটা আসবে এখানে নিতে, তারপর আমরা এই গাড়ি করে আবার যাবো একটা জায়গায়, সেইখান থেকে আমরা বাস ধরবো। তো চলো আমরা রেডি হই, কথা বলেই যাচ্ছি, আমি কথা বলতে শুরু করলে আর বন্ধ করি না। তো ঠিক আছে রেডি হয়ে নি। এই দেখো আমরা রেডি হয়ে গেছি, 8:30 বাজে, 8:35 হয়ে গেছে। দাদা ভাই এখনো ফেরেনি, আমাদের বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, টোটো পাইনি, দাদা ভাই আসছে, তারপর আমরা এখান থেকে একসঙ্গে বেরোবো। খাওয়া দাওয়া সবই হয়ে গেছে, এই দেখো তোমাদের দাদা ভাইও বসে আছে। সায়ন কোথায়? সায়ন, এই দেখো সায়ন
সবাই রেডি হয়ে গেছে, দাদাভাই আসলেই হবে। তো যাই হোক 9টার সময়তেই বেরোবো, 10টার সময় গাড়ি ছাড়ার কথা। এখন দেখা যাক কখন বেরোতে পারি। দাদাভাই এসে একটু খাওয়া দাওয়া করবে তারপরে তো চলো আবার বাসে গিয়ে দেখা হবে। তার আগে যদি পারি, গাড়িটা আসুক, গাড়িটা আসলে যদি হয় তখন আবার একটু কথা বলবো তোমাদের সঙ্গে। এই তো শ্রাবন্তীও রেডি, সবাই রেডি হয়ে গেছে, দাদাভাই আসা অপেক্ষা। তো আমরা সবাই বেরিয়ে পড়েছি, চলো আমাদের গাড়ি এসে গেছে। কি বলছেন? আমরা গাড়ির কাছে পৌঁছে গেছি। দেখো কত লোকজন, আমাদের গাড়ি চলে এসছে। এই দেখো ময়ূর পঙ্খী, পক্ষীরাজ। নানি নানি আমরা কোথায় যাচ্ছি নানি? অন্ধকার অন্ধকার। দাদা কোথায় আসছে? বাড়ি থেকেই বলছিল নাকি, কেউ হাজির হয়নি এখনো। তুমি ব্যাগটা নামাও না, ব্যাগটা আমাদের ছোট ব্যাগ হবে না। কোথায় যাব বাবু? 3 নাম্বার কোডটা লেখো তো, কোনটা? ওই দিক থেকে 3 নাম্বার কোনটা? এটা না, এটা 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 তো, এটা তো উঠে যাও। আরে বাবা, এই সিঁড়িতে উঠতে পারবো? হ্যাঁ দাঁড়ান, এইটা আমাদেরকে কোথায় ভরে দিচ্ছে গো? কত নম্বর লেখা আছে? কত প্রথম এই যে এরকম এরকম গ্যাপ গুলো কত নাম্বার বলো? এটা ও মানে ওখান থেকে কত নম্বর হয়েছে? থাকতো সামনেটা একটা এটা 3 নাম্বারই হবে, এটা 3ই হবে। 3 তো, তাহলে ঠিক আছে। এটা আর 3 নম্বর তো। আর বাসুদেব 1 2 3, আমার এখানে 3 নাম্বার কোডটা। এইটা এখানে 3 নাম্বার কোড কোনটা? এইটা হাত বাড়াবো। এইটা 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 আপনার, আর এইটা আমাদের। চালুই করে আমরা চলে এসেছি, বলো আমাদের সিট পেয়ে গেছি। আমাদের সিট আর কেউ নেবে না। চলো চলো চলো। সিট পাইনি আমায় বলো। এইটা মাত্র এই সৌমি পেয়েছো? 3 নাম্বার 4 নাম্বার লেখা আছে দেখো ডান দিকে। চলো চলো। আমি যাচ্ছি বেরিয়ে যাক। মানা তোর ব্যাগটা কেন রাখলি? তো একটু সরিয়ে দেখুন না, ব্যাগ তুলে দিলি কেন? ব্যাগটা কাছে রাখ। না না জানলার দিকের ওদিকে চলে যাবে, বুঝলি? তুমি বসেছো কেন এখন আমি এমনি বসে ফোনটা আছে। নানি কোথায় উঠেছিস? দেখা যাচ্ছে না ভালো করে, এদিকে পর্দাটা একটু সরাও দিদি ভাই। মামুনের কাছে আমার ফোনটা আছে, জিজ্ঞাসা করে দাও। আমাদেরকে ছাদে তুলে দিয়েছে। ঠান্ডা লাগবে কিন্তু তখন বন্ধ করতে পারবো তো। সবাই আলাদা, সবাই আলাদা। এই তো আমরা সবাই একসঙ্গে। আমরা ননি এখান থেকে হাত বাড়াবো, এখান থেকে হাত বাড়াবো। কি গরম করছে, হাওয়া চললি ঠান্ডা যাবো। বুঝতেই পারছি না, মাথা লেগে যাচ্ছে। জ্যাকেটটা খুলে দে, গরম করে দাও। তো শেষ ঠান্ডা হবে রাত্রেবেলায়। দেখি কতক্ষণে পৌঁছাই। জ্যাকেটটা খুলে দে। আমি আবার বেশি বাস জার্নি করতে পারি না। জ্যাকেটটা খুলে পাশে রেখে দে। দেখা যাক কি হয়। ওষুধ সব নিয়ে নিয়েছি, ওষুধটা ভুলে গেছিলাম। না এমনি যেগুলো গ্যাসের ওষুধ, বমির ওষুধ, সেগুলো নিয়ে নিয়েছি। আর আমার যে ওষুধগুলো সেগুলো ভুলে গেছিলাম, তো ওগুলো নিয়ে নিয়েছি। উঠে পড়েছি, এবার বাসটা ছেড়ে দেবে। কি অবস্থা হয়েছে আমার ঘেমে। মানা, এ বাবা মানা কোথায় রে? এ মানা
মানা আমাদের থেকে দূরে চলে গেল, একটু একটু টাটা কর। এই তো হ্যাঁ খুলেছিল এটা খুলেছিল তো। আরে উল্টো দিকে চেপে যাচ্ছে। হ্যাঁ ওই যে এটা হচ্ছে মোমেন্ট। এটা কি ঠান্ডা হবে রে? গরম না। আমাদের বাস ছেড়ে দিয়েছে। সবাই কে উঠবে? মানার কাছে ও বর্ধমান থেকে উঠবে। বাস ছেড়ে দিয়েছে, চলো অযোধ্যা। হ্যালো গাইস, হ্যাঁ এদিকে দেখা। হ্যালো গাইস, ঘুমাতে না, একটুখানি রেস্ট নিই, শুবো বসবো, ওইভাবেই যাবো। চলো আমরা শুয়ে শুয়ে বসে বসেই যাই। ঠান্ডা হাওয়াটা লাগছে, ভালো লাগছে হাওয়াটা। বাস ছেড়ে দিয়েছে, কুকুর নিয়ে আমরা কতক্ষণে পৌঁছাবো জানি না। জলের বোতল খুঁজে নাও। ও জলের বোতল খুলে নাম হচ্ছে তেলের বোতল। মধ্যে তেলের বোতল। লাইটের আলো কালারটা এরকম লাগছে। লাইটের আলো সবই সাগুলি করে ওখানে কালার গাড়ি যেমন এলাম কালার একদিন কি হয়েছে তো 5 টাকা আমার লাইট দিলে দেখতে। ও হোমদা হোমদা। তো আমরা পৌঁছে গেছি, অনেক রাস্তায় জার্নি করে এলাম। এখন 6টা বাজে, 6টা এখনো পুরো বাজেনি। তো অনেক রাস্তা জার্নি করে এলাম। তো আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, সেজন্য রাত্রে আর কিছুই কথা বলতেও পারিনি বা যেখানে যেখানে দাঁড়িয়েছি কিছুই দেখাতেও পারিনি। তো এই মাত্রই আমরা পৌঁছালাম, এখনো 6টা বাজেনি, 6টার আগেই আমরা পৌঁছে গেছি। তো একটু মানে সূর্য না উঠলে কিছু ভালো করে দেখাতে পারছি না, এখন চারিদিকে অন্ধকার। তো বাসটা এখন এখানে দাঁড়িয়েছে, পাশে আর একটা বাস এসেছে। কত কিছু আছে, চল তোমাদেরকে দেখাই। ভালো ঠান্ডা বাস ঢুকছে। পাথরের বড়ি। এই তো ননি, ননি দেখি সকাল হোক দেখি সব। হ্যালো ভাই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে। চানটা করে আগে সব করে এখনই আচ্ছা এমনি চান করবো, ল্যাটিন যাওয়া 10 টাকা আর টয়লেট গেলে 5 টাকা সারাদিনে। তাহলে কি ওরা 500 টাকা খরচা করে? নামটা সই করে দিলে না। এই দেখো কত বাস এসেছে, এইদিকে 3টে 4টে, আর এদিকে আমাদের বাসটা নিয়ে এদিকে 3টে। সারাদিনের ভিডিও একসঙ্গে করতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে, তো সেই জন্য অযোধ্যা পার্ট 1 এখানেই শেষ করলাম। আবার পার্ট 2 এর জন্য আবার সবাই রেডি হও, পার্ট 2 আসছে খুব তাড়াতাড়ি দেখবে।